আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি ডাইনামিক মাইক্রোফোন নিয়ে আলোচনা করব। এই মাইক্রোফোনটি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব, সেটি একটি Sennheiser-এর মাইক্রোফোন, যার মডেল নাম্বার হচ্ছে 838। এটার বক্স আমার হাতেই রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সুন্দর একটি ব্রিফকেস রয়েছে মাইক্রোফোনটির সাথে, আপনারা এটার ভিতরে মাইক্রোফোনটিকে পেয়ে যাবেন। খুবই সুন্দর একটি ব্রিফকেস। তো চলুন এটিকে আনবক্স করা যাক। প্রথমে বক্সটি খুলে আমরা পেয়ে যাব একটি এক্সেলার কেবল। এই কেবলটি খুবই উন্নত মানের একটি কেবল, এটি এক্সেলার কেবল। এই কেবলটি দিয়ে আপনারা আপনার মাইক্রোফোনটি কানেক্ট করবেন। এক প্রান্ত আপনার মাইক্রোফোনে কানেক্ট করবেন এবং এটা ঠিক অপর প্রান্ত আপনারা আপনাদের মিক্সার অথবা ইন্টারফেস অথবা আপনাদের অ্যাম্প্লিফায়ারে কানেক্ট করতে পারেন। তবে আপনারা চাইলে এটি কম্পিউটারের সাথে ব্যবহার করতে পারেন। এর জন্য আপনাদের আলাদা করে একটি TRS কেবল কিনতে হবে। এক্সেলার টু TRS কেবল আপনারা যদি কিনেন, তাহলে এটিকে আপনারা সরাসরি কম্পিউটারে ব্যবহার করতে পারেন অথবা আপনারা চাইলে মোবাইল ফোনও ব্যবহার করতে পারবেন। তো এর জন্য আপনাকে TRS থেকে TRRS এই কনভার্টারটি প্রয়োজন পড়বে। প্রথমে একটি কেবল আপনারা কিনে নেবেন অথবা আপনারা চাইলে বানিয়েও নিতে পারেন। একটি কেবল যদি আপনারা বানিয়ে নেন, তাহলে আপনারা দীর্ঘদিন এটিকে ব্যবহার করতে পারবেন। এক্সেলার থেকে TRS কেবল বানিয়ে নেবেন, যেন আপনারা কম্পিউটার ব্যবহার করতে পারেন, এবং যদি কখনো মোবাইল ফোনে ব্যবহার করার প্রয়োজন পড়ে, তাহলে আপনারা TRS থেকে TRRS এই কনভার্টারটি ব্যবহার করে আপনারা আপনাদের মোবাইল ফোনে ব্যবহার করতে পারেন। তো চলুন এখন দেখা যাক আমাদের মেইন ফোকাস Sennheiser-এর 838 ডাইনামিক মাইক্রোফোনটি। এটি একটি ডাইনামিক মাইক্রোফোন Sennheiser-এর, এবং এটি হাতে নিয়ে খুব প্রিমিয়াম ফিল হচ্ছে। এটির ওজন প্রায় 620 গ্রামের মতো। নিচেই আপনারা দেখতে পাচ্ছেন একটি এক্সেলার পোর্ট রয়েছে। আপনারা এই এক্সেলার মেল পোর্টের সাথে আপনারা আপনাদের যে কেবল রয়েছে সেই ফিমেল কেবলটি আপনারা এখানে কানেক্ট করে নেবেন। এবং দেন আমরা যদি একটু লক্ষ্য করি, এইখানটিতে একটি ক্যাপসুল রয়েছে। আমরা এটি যদি খুলে দেখাই, এটি হচ্ছে একটি ক্যাপসুল, এবং এটার ভিতরে দেখতেই পাচ্ছেন 100% কপার কয়েল দিয়ে এই মাইক্রোফোনটি তৈরি করা হয়েছে। আমরা স্পিকার দেখেছি, রাইট? এই স্পিকারের ভিতরে যে কয়েলগুলো থাকে, সেই কয়েল দিয়ে এই মাইক্রোফোনটি তৈরি করা হয়েছে। এটি হচ্ছে মাইক্রোফোনটির ক্যাপসুল। এই ক্যাপসুল আপনার ভোকালটি খুব সুন্দরভাবে ক্যাপচার করতে পারবে। অ্যান্ড ফাইনালি সবচেয়ে গুরুত্বপূর্ণ সিলিকা জেল। এখন জানা যাক ডাইনামিক মাইক্রোফোন কিভাবে কাজ করে। আমরা সকল স্পিকার দেখেছি, রাইট? স্পিকার যেভাবে কাজ করে, একটি ডাইনামিক মাইক্রোফোন তার বিপরীতভাবে কাজ করে। মূলত কোনো অ্যাম্প্লিফায়ার থেকে যেই অডিও সিগন্যালটা স্পিকারে আসে, তখন স্পিকারের পর্দা ভাইব্রেট করতে থাকে। তখন একটি সাউন্ড জেনারেট হয়, যা আমরা গান কিংবা আমাদের ভয়েস, ভোকাল ইত্যাদি ইত্যাদি নানান সাউন্ড আমরা শুনে থাকি। সো ডাইনামিক মাইক্রোফোন ঠিক তার বিপরীতভাবে কাজ করে। এখন আপনারা এই মাইক্রোফোনটিতে দেখতে পাচ্ছেন, এটি একটি ডাইনামিক মাইক্রোফোন, এবং এটার উপরে যে ক্যাপসুল রয়েছে, এটি ঠিক স্পিকারের মতোই কাজ করে। আমি এখন যে কথাটি বলছি, আমার ভয়েসটা এই মাইক্রোফোনের উপরে যে ক্যাপসুল রয়েছে, সেখানে ছোট্ট একটি স্পিকার রয়েছে। এই স্পিকার মূলত আমার ভোকালটি কালেক্ট করছে এবং সেটিকে সরাসরি আমার কম্পিউটারে পাঠিয়ে দিচ্ছে। মূলত অ্যানালগ সিগন্যালটিকে আমার কম্পিউটারে পাঠাচ্ছে, দেন কম্পিউটার সেই অ্যানালগ সিগন্যালটিকে ডিজিটালি কনভার্ট করছে, এবং আমি যখন এডিট করছি তখন ডিজিটালি সেটি আমি এডিট করছি, এবং দেন যখন আমরা এক্সপোর্ট করে যখন ইউটিউবে পাবলিশ করছি, তখন আপনারা ঠিক অ্যানালগলি আমার কথাটি শুনতে পারছেন। ঠিক এইভাবেই ডাইনামিক মাইক্রোফোনটি কাজ করে থাকে। এখন আপনারা আমাকে শুনতে পাচ্ছেন একটি Sennheiser-এর 838 এই মাইক্রোফোনটি দিয়ে। এই মাইক্রোফোনটি থেকেই মূলত আমি রেকর্ড করছি, এবং ফার্স্ট টু লাস্ট পর্যন্ত এই মাইক্রোফোনটা দিয়ে আমি রেকর্ড করব আমার আজকের এই ভিডিও। আমার আশেপাশে হালকা কিছু নয়েজ রয়েছে, আশা করি সেই নয়েজটিকে খুব ভালোভাবেই এই মাইক্রোফোনটি রিমুভ করে দিবে। এখন আমি কথা বলছি এই মাইক্রোফোনটি থেকে আমার দূরত্ব 5 ইঞ্চির মতো। আমি যদি আরেকটু দূরে সরে যাই, তাহলে এই মাইক্রোফোনটি ঠিক আগের মতোই কিন্তু অডিও ক্যাপচার করতে পারে। খুব দূর থেকে এটি সাউন্ড ক্যাপচার করতে পারে, কারণ এটার ভিতরে 100% কপার কয়েল দিয়ে এই মাইক্রোফোনটির ক্যাপসুলটি তৈরি করা হয়েছে। আমি আরেকটু দূর থেকে যদি কথা বলি, এখন মাইক্রোফোনটি থেকে আমার দূরত্ব প্রায় 10 ইঞ্চির মতো। এখন আমি 10 ইঞ্চি দূর থেকে কথা বলছি, আশা করি বুঝতেই পারছেন কেমন সাউন্ড এটি ক্যাপচার করছে। এবং আপনারা যদি এই মাইক্রোফোনটি দিয়ে প্রক্সিমিটি ইফেক্ট পেতে চান, তাহলে ঠিক সামনে থেকে কথা বলতে হবে। এখন আমি কথা বলছি মাইক্রোফোনটির ঠিক সামনে থেকে। এখন এই মাইক্রোফোনটির সামনে থেকে কথা বললে আপনারা ঠিক এরকম একটি প্রক্সিমিটি ইফেক্ট পেয়ে যাবেন। তবে কন্ডেন্সার মাইক্রোফোন কিন্তু খুবই সেন্সিটিভ একটি মাইক্রোফোন। আপনারা যারা কন্ডেন্সার মাইক্রোফোন কেনার চিন্তা ভাবনা করছেন, তারা অবশ্যই আগে ডিটেক্ট করবেন যেন আপনার আশেপাশে যেন নয়েজ না থাকে। মূলত স্টুডিওতে কন্ডেন্সার মাইক্রোফোন ব্যবহার করা হয়। শিল্পীরা যখন গান গায়, তখন কন্ডেন্সার মাইক্রোফোন দিয়ে মূলত প্রথমে রেকর্ড করে। আমি যে কথাটি বলছি, এটি ডাইনামিক মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা,
করা। এই মাইক্রোফোন মূলত বিভিন্ন ধরনের স্টেজ পারফরমেন্স এবং লাইভ পারফরমেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আপনারা যারা একটি মাইক্রোফোন কিনবেন সিদ্ধান্ত নিয়েছেন তারা অবশ্যই আগে এটি ডিটেক্ট করবেন যেন আপনারা যে পরিবেশে রেকর্ড করবেন সেই পরিবেশটা যেন কোলাহল মুক্ত হয়। যদি কোলাহল মুক্ত পরিবেশ হয় তাহলে সেই ক্ষেত্রে আপনারা একটি কন্ডেন্সার মাইক্রোফোন কনসিডার করতে পারেন। এবং যদি আশেপাশে নয়েজ থাকে, যেমন বাহিরে হর্নের সাউন্ড এবং অন্যান্য আনুষঙ্গিক সাউন্ড যদি আপনাদের থাকে আশেপাশে, তাহলে আপনারা চাইলে ডাইনামিক মাইক্রোফোন ব্যবহার করতে পারেন। আমি দেখতে পাচ্ছি আমার পিছনে ঠিক অডিও ওয়েভগুলো রয়েছে, আমি দেখতে পাচ্ছি এখানে কোনো নয়েজ রেকর্ড হচ্ছে না। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা বাড়িয়ে দিতে পারেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এবং আপনারা যারা এই মাইক্রোফোনটি কিনতে চান তার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে অনলাইন থেকে এই মাইক্রোফোনটি পারচেস করতে পারেন। এবং যারা ফিজিক্যালি গিয়ে মাইক্রোফোনটি কিনতে চান তারা চাইলে ঢাকা বাইতুল মোকাররম গ্রাউন্ড ফ্লোর ইলেকট্রনিক্স মার্কেট থেকে এই মাইক্রোফোনটি পারচেস করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন ঈশান 3B। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।